أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال سبحانه إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি বছর পর জিলহজের সালাত ঈদুল আজহার সালাত আদায় করার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে আমরা কুরবানি সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে পেশ করেছি কোরআন এবং হাদিস থেকে। তো আজকে ঈদুল আজহার খুতবায় মাত্র 15 মিনিটের ভিতরে আমি আমার আলোচনাগুলো শেষ করব কয়েকটি পয়েন্টে ইনশাআল্লাহ। বিস্তারিত আলোচনার ভিতরে আমরা যাব না, যেহেতু আমরা খুতবার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করার জন্য আমরা কুরবানি পশু জবাই করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সালাত এবং কুরবানিগুলোকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরা সকলেই জানি আমাদের এই যে কুরবানি আমরা আজকে করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য যে পশু আমরা জবাই করব, এই পশুটা, এই কুরবানিটা আমাদের পিতা আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে এসেছে। আবার আমরা যে কুরবানি করব এটা হচ্ছে আমাদের কুরবানিটা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি মতো আমাদের কুরবানি। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য মিনা প্রান্তে নিয়ে যে সেখানে তাকে উবর করে জবাই করতে গিয়েছিলেন। এটাই হচ্ছে কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অর্জন করার জন্য, নৈকট্য হাসিল করার জন্য তার প্রাণ প্রিয় সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎসর্গ করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সেই ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পশুগুলো অনুগত করে দিয়েছেন কুরবানি করার জন্য। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, তার ইবাদত করার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট করার জন্য বিভিন্ন মাধ্যম দিয়ে দিয়েছেন। এই মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি মাধ্যম হলো কুরবানি করা। কুরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবথেকে বেশি নৈকট্য হাসিল করা যায়, কারণ সবথেকে প্রিয় বস্তুটাকে ত্যাগ করা হয়। এই কুরবানির মাধ্যমে অনেক বড় ত্যাগ স্বীকার করতে হয়, যার জন্য এই কুরবানিটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য কুরবানি করেছিলেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরা কেন কুরবানি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে নিয়ামতপূর্ণ একটি কাউসার আপনাকে দান করেছি। এই হাউজে কাউসার আপনাকে কিয়ামতের দিন দান করা হবে, যেখান থেকে আপনার উম্মতদেরকে পানি পান করানো হবে। এই হলো সর্বোত্তম একটি নিয়ামত। পৃথিবীতে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে হাউজে কাউসার। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাকে নিয়ামত দান করেছি, কাজেই ফাসাল্লি, তুমি সালাত আদায় করো, ওয়ানহার, এবং কুরবানি করো। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অঢেল নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা, শেষ করা সম্ভব আমাদের পক্ষে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের ভিতরে বলেছেন, যদি সমুদ্রের পানিকে কালি করে দেওয়া হয় এবং গাছের ডালগুলোকে কলম করে দেওয়া হয়, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়।
এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করার জন্য আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো। আমরা আল্লাহ সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করেছি আলহামদুলিল্লাহ, এবং আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য এরপরে যে কুরবানি করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাহটা আঁকড়ে ধরে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তুমি যে রীতি চালু করে গেল, যে সুন্নাহটা চালু করে গেছে তোমার সন্তানের মাধ্যমে, আমি কিয়ামত পর্যন্ত এটা জারি রাখবো। আজকে আমাদের কুরবানি সেই কুরবানি। সম্মানিত উপস্থিতি, এবার আসুন কুরবানি কার নামে করতে হবে? কুরবানি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য তার নামে কুরবানি করতে হবে, অন্য কারোর নামে কুরবানি করা যাবে না। আল্লাহ বলেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন কুল ইন্নাস সালাতি, নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে, আল্লাহর নামে কুরবানি করতে হবে। আমাদের এই কুরবানিটা যেন মানুষ দেখানো, লোক দেখানো কুরবানি না হয়। আমাদের এই কুরবানিটা যেন অন্য কোনো গায়রুল্লাহর নামে, মাজারের নামে, পীরের নামে, খানকার নামে যেন না হয়। আমাদের এই কুরবানিটা যেন কোনো মৃত ব্যক্তির নামে যেন না হয়, কোনো আত্মীয় স্বজনের নামে না হয়। অবশ্যই কুরবানি হবে আল্লাহর নামে এবং পক্ষ থেকে হবে, নিজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, আত্মীয় স্বজনের পক্ষ থেকে কুরবানি হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য কুরবানি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে কারোর নামে যেন না হয়। আমরা অনেকে বলি যে আমার বাবার নামে কুরবানি দাও, আমার দাদার নামে কুরবানি দাও, এটা হবে না। কুরবানি হবে আল্লাহর নামে, আমাদের পক্ষ থেকে। 3 নম্বর পয়েন্ট, এই কুরবানির গোশত কয় ভাগে বন্টন করতে হবে? কয় ভাগে বন্টন করতে হবে? আমরা 3 ভাগে সাধারণত বন্টন করে থাকি। এটা 3 ভাগে বন্টন করা ফরজও না, আবার ওয়াজিবও না, এটা হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গোশত খাও, ফকির মিসকিনদের খাওয়া এবং জমা করে রাখো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এই হাদিস অনুযায়ী তিনি 3 ভাগে বন্টন করা পছন্দ করতেন। 3 ভাগে বন্টন করে 1 ভাগ নিজে খেতেন, আর 1 ভাগ ফকির মিসকিনদের বিলিয়ে দিতেন, আর 1 ভাগ আত্মীয় স্বজনদের মাঝে বিলিয়ে দিতেন। এইভাবে 3 ভাগ করা ভালো, সব থেকে উত্তম মাধ্যম হচ্ছে 3 ভাগে ভাগ করা। যদিও 3 ভাগে ভাগ করতে যে যদি আমাদের কম বেশি হয়ে যায় সমস্যা নাই। আমরা তো মনে করি যে 3 ভাগে মনে হয় দাড়িপাল্লা সমান ভাগে ভাগ করতে হবে, এজন্য দাড়িপাল্লা প্রয়োজন পড়ে না। 3 ভাগে সমান ভাগে ভাগ করার কোনো প্রয়োজন নাই, আপনি ঢালাও ভাবে ভাগ করে দেন, হয়ে যাবে। যখন আমরা 3 ভাগে সমান ভাগে ভাগ করে নিয়ে যাই, ফকির মিসকিনের গোশতটা দিয়ে দিই, আত্মীয় স্বজনটাও দিয়ে দিই, আর আমার ভাগেরটা আমি ঘরে নিয়ে যাই। এবার কিছু ফকির মিসকিন যখন আসে আমাদের বাড়িতে একটু গোশত নেওয়ার জন্য, তখন আমরা কি বলি যে দাও দাও দাও, শেষ হয়ে গেছে, আমাদের নাই, আগে কেন আসুনি? এই কাজটা করা উচিত নয়। আপনি ফকির মিসকিনের দেওয়া অংশটা শেষ হয়ে গেছে, আপনার অংশটা আছে, ওখান থেকে হলেও আপনি তাদেরকে দেন। কারণ এই ঈদের দিনটা হচ্ছে আনন্দের দিন। কেন? ঈদুল ফিতরটা আনন্দের দিন হচ্ছে ফিতরের কারণে, আর ঈদুল আজহা আনন্দ হচ্ছে কুরবানির কারণে। আমরা সালাত আদায় করে যে কুরবানি করব, ফকির মিসকিন সবাইকে নিয়ে আমরা একসাথে ঈদ করব। সকলকে গোশত দেওয়ার চেষ্টা করবেন, শুধুমাত্র নিজের ফ্রিজটা ভরবো এই চিন্তাধারা ঠিক নয়। আপনার ফ্রিজে রাখেন, ঠিক আছে, সমস্যা নেই, 3 মাস 6 মাস 1 বছর ভরে খান, কিন্তু পরিমাণ মতো রাখেন, আত্মীয় স্বজনকে দেন, পাড়া প্রতিবেশী ফকির মিসকিনকে এদের দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরা মনে করি যে আমাদের বাড়িতে যারা আসবে গোশত নেওয়ার জন্য তারাই মূলত ফকির মিসকিন, আর কেউ না। না, মিসকিন তো হতে তারাই যারা মানুষের কাছে চাইতে পারে না, তার ঘরে খাবারও নাই একবেলার, আবার মানুষের কাছে চাইতেও পারে না লজ্জার কারণে, তারাই হচ্ছে মিসকিন। তাদের কাছে খাবার আপনাকে পৌঁছে আসতে হবে। সে আসতে পারে না, চাইতে পারে না, আপনার উচিত আপনার কুরবানির গোশতটা তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসা। এজন্য চেষ্টা করবেন বাড়ির আশেপাশে যারা দরিদ্র মানুষ আছে তাদেরকে গোশত বিলিয়ে দিয়ে আসবেন। সম্মানিত উপস্থিতি, আর এই গোশতটা আপনারা আত্মীয় স্বজনকে দিবেন, পাড়া প্রতিবেশীকে দিবেন উপঢৌকন হিসেবে। আপনারা মনে করেন যে অমুক কুরবানি দিয়েছে, তাকে কেন গোশত দেব না, তাকেও আপনি গোশত দিয়ে আসবেন, সেও আপনাকে দেবে, দুইজনেই দিল। একজন গরু কুরবানি করেছে আর একজন খাসি কুরবানি করেছে, দুইজনে ভাগাজ করে দেখলাম, আমি খাসিওয়ালাকে দেখলাম, খাসিওয়ালা আমাকে দিয়ে গেল, দুইজনে আমরা গোশত
খেলাম, এতে করে কি হয়, মহব্বত তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পরস্পরকে হাদিয়া প্রদান করো, এতে মহব্বত তৈরি হবে। এজন্য আমরা কুরবানি গোশত আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দেওয়ার চেষ্টা করব। এবার কুরবানি জবাই করার সময় কিভাবে জবাই করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কুরবানি পশুকে উত্তম ভাবে জবাই করো, তাদেরকে কষ্ট দিও না। এজন্য জবাই করার পূর্বে আপনারা কি করবেন, ছুরিটা ভালোভাবে ধারালো করবেন। প্রথমে ছুরিটা সুন্দরভাবে ধারালো করবেন, আর এই ছুরি ধারালো করার সময় পশুর সামনে করবেন না, পশুকে আলাদা রেখে একটু আড়া লেগে ছুরিটা ধারালো করবেন। তারপর সেই পশুটাকে বেঁধে পূর্ব পশ্চিম ফেলানো শর্ত নয়, যদি পূর্ব পশ্চিম ফেলানো যায় ফেলাবেন, না হলে গরুটা যেইভাবে পড়েছে সেইভাবে জবাই করে দেবেন, ইনশাআল্লাহ কুরবানি হয়ে যাবে। আমরা মনে করি পূর্ব পশ্চিম ফেলাতেই হবে, না ফেলালে কুরবানি হবে না। বিষয়টি গত সপ্তাহে আলোচনা করেছি। একটা পশুকে ফেলানো তো কষ্টকর, তাকে ফেলে দিলাম, পূর্ব পশ্চিম না পড়ে উত্তর দক্ষিণ পড়েছে, আমরা সবাই টেনে হিস্টে ওটাকে পূর্ব পশ্চিম করি, পশুটাকে কষ্ট দিই। আল্লাহ রাসূল বলেছেন পশুকে কষ্ট দিও না, উত্তম ভাবে জবাই করো। তাহলে যেইভাবে পড়বে সেইভাবে বিসমিল্লাহ বলে জবাই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে কুরবানি করার সময় তিনি সামিল্লাহ আল্লাহ নাম নিতেন, ওয়াকাব্বার এবং তাকবীর দিতেন। অর্থাৎ কুরবানি করার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিবেন। তারপরে যে বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, যে দোয়াটা আমরা বলি, এটা যদি আপনার আরবি না পারেন বাংলা পড়লেও হবে। যদি বলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে জবাই করো, জবাই করলাম, তাহলে কুরবানি হয়ে গেল। এখন আমরা মনে করি যে হুজুর দিয়ে জবাই করতে হবে, হুজুর না জানি কি দোয়া শিখে আসছে। আমরা ভাই মঙ্গল গ্রহ থেকে কোনো দোয়া আবিষ্কার করে এসে নাই, আর কোরআন খতম দিয়েও জবাই করি না। জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, বা তার পক্ষ থেকে তার নাম বলে দিই, এইভাবে কুরবানি করি। আসলে মূলত কুরবানির দোয়াটা হয়েছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, ব্যাস খালাস, আর কিছু লাগবে না। তারপরে আপনি বাংলায় বলেন আল্লাহ আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করেন, হয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরবানি পশুকে নিজে ফেলিয়ে পা দিয়ে চেপে ধরে তিনি নিজ হাতে জবাই করতেন, এটা তো সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60টি উট একাধারে তিনি জবাই করেছিলেন, বাকিগুলো আলী রাদিয়াল্লাহু আনহুকে করতে বলেছিলেন। এজন্য নিজে জবাই করবেন, হুজুর দিয়ে করার দরকার নেই। আর যদি নিজে না পারেন তখন হুজুর দিয়ে কুরবানি করবেন, কোনো সমস্যা নেই। তারপর কাদেরকে গোশত দিবেন এটা বলছি। দুই শ্রেণী ব্যক্তিকে যদি গোশত দেন তাহলে আপনার কুরবানি কিন্তু হবে না। দুই শ্রেণী ব্যক্তি কে কে? এক নম্বর হলো যে যে জবাই করে তাকে গোশত দিলেন পারিশ্রমিক হিসেবে, যে দেশে কষ্ট করে জবাই করে দিয়েছে এই জন্য তাকে কি বললেন, পারিশ্রমিক দিলেন। আর একটা হলো কসাই, যে গোশত বানিয়ে দিল তাকে আপনি ওই গোশত থেকে পারিশ্রমিক দিলেন, তখন আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। যদি সে মিসকিন হয়, গরিব মানুষ হয়, তাকে আপনার ওই অংশ থেকে দিবেন, কিন্তু তাকে পারিশ্রমিক হিসেবে যদি গোশত দেন তাহলে আপনার কুরবানি হবে না। ওই পারিশ্রমিক হিসেবে তাকে কি করতে হবে, গোশত বানিয়ে দিয়েছে এই জন্য তাকে 500, 1000, 2000 যা পারেন দিবেন, সমস্যা নেই। আর যে জবাই করে দিয়েছে তাকে 500, 1000 যা পারবেন দিবেন, কিন্তু গোশত দিবেন না। যে আমাকে জবাই করেছে এই জন্য গোশত দিলাম, তাহলে কুরবানি হবে না। সাবধান থাকবেন কিন্তু, যে জবাই করবে, যে গোশত বানাবে তাকে এই বন্টন থেকে গোশত দিবেন না। যদি সে মিসকিন হয়, গরিব হয়, ওর ভাগ থেকে দিবেন, কিন্তু পারিশ্রমিক হিসেবে যদি গোশত দেন তাহলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। এইদিকে খেয়াল রাখবেন সম্মানিত উপস্থিতি। তারপর 7 নম্বর পয়েন্ট হলো কুরবানির চামড়াটা কি করবেন। কুরবানির চামড়াটা এটা ফকির মিসকিনদের দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে মাদ্রাসা যারা গরিব ছাত্ররা আছে ওদেরকে দিয়ে দিবেন, হয় চামড়া দিয়ে দিবেন, এই চামড়ার যে মূল্যটা আছে এটা তাদেরকে দান করে দিবেন। তারপর 9 নম্বরটা হলো কুরবানির ময়লাগুলো কি করবেন। এটা একটা ইসলামী বিষয়। কুরবানির ময়লা যেখানে সেখানে ফেলবেন না, এতে করে মানুষের কষ্ট হয়। এজন্য কুরবানির ময়লা নির্দিষ্ট ডাস্টবিনে আপনারা সেখানে ফেলে দিবেন, দরকার হলে একটি গর্ত করে সেখানে ফেলে দেবেন, যাতে করে মানুষের কষ্ট যেন না হয়। এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আল্লাহু আমিন। সম্মানিত উপস্থিতি, কুরবানির দিন বা ঈদের দিন আমরা একটি বেদাত চালু করে রেখেছি, সেটা হচ্ছে বিশেষ করে খাসভাবে কবর জিয়ারত করতে যাওয়া। আমরা মনে করি যে কুরবানির দিন, ঈদের দিন, রোজার ঈদের দিন বা কুরবানিদের দিন, এই 2 দিনে আমাদেরকে কুরবানি এই কবরস্থানে যেতে হবে মোনাজাত করার জন্য। যদি এটা আমরা খাসভাবে নিই তাহলে এটা বেদাত হিসেবে পূরণ হয়ে যাবে, বেদাত হয়ে যাবে। কবর জিয়ারত করতে যাওয়ার সমস্যা নেই, কিন্তু খাসভাবে এই দিন গেলে কি হবে, বেদাত হবে। এই দিনকে খাসভাবে যাওয়া যাবে না। সর্বশেষ পয়েন্ট,
যারা কুরবানি করবেন তাদের অবশ্যই নামাজি হতে হবে। বেনামাজের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি কবুল করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, যারা কুরবানি করবেন এখান থেকে যাওয়ার পরে তারা যদি ফজরের সালাত আদায় না করে থাকেন, আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলি, এখানে ফজরের সালাতটা আদায় করে যে কুরবানি করেন। যদি আপনি ফজরের সালাত আদায় না করে এসে ঈদের সালাত আদায় করে যে কুরবানি করবেন, তাহলে আপনার কুরবানি কবুল হবে না। এখান থেকে ফজরের নামাজটা পড়ে যান আর আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আজকে থেকে তওবা করতে জীবনের নামাজ ছাড়বো না, তুমি আমার কুরবানিটি কবুল করো। তাহলে আশা করি কুরবানি কবুল হবে। ফজরের নামাজ না পড়ে ঈদের সালাত পড়ে যে কুরবানি করবেন আর আপনার কুরবানি কবুল হবে কোশ্চিন কালেও নাই। কারণ যে নামাজ পড়ে না, রাসূল বলেছে মুসলমান কাতারে থাকে না। আর আল্লাহ তো বলেছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো তারপরে কুরবানি করো। তা আপনার ফজরের সালাত নেই, আপনার ফরজ আদায় করলেন না, সুন্নাতে মুআক্কাদ আদায় করে যে আপনি কুরবানি করতেছেন, হবে নাকি? হবে না। এজন্য সম্মানিত দিনী ভাই বন্ধুরা, লজ্জার কোনো কারণ নেই, লজ্জার কোনো কারণ নেই। আপনারা যদি নামাজ পড়ে না থাকেন ফজরে, তাহলে নামাজ পড়ে তারপর আল্লাহর রাস্তায় আপনারা কুরবানি করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কুরবানি কবুল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, আর দীর্ঘায়িত করব না। তাহলে যেগুলো পয়েন্ট বলছিলাম মনে রাখবেন। ইনশাআল্লাহ 1 নম্বরে বাড়ি যে কুরবানি পশুটাকে জবাই করার জন্য আগে ছুরি ধারালো করবেন, তারপর পশুটা ফেলবেন, ফেলানোর পর তাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি করবেন। আর একটা পয়েন্ট এখানে বলে দিই, সেটা হচ্ছে যে কুরবানি জবাই করার সাথে সাথে কসাই কি করে, তার রক কাটা শুরু করে না, এই কাজটা করবেন না। পশুকে কষ্ট দিবেন না, ওকে জবাই করার পর পায়ের রশি ওগুলো খুলে দিবেন, যাতে করে তার জানটা ভালোভাবে বের হতে পারে। আর 10 থেকে 15 মিনিট পর তার পায়ের রগগুলো কাটবেন। জবাই করার সাথে সাথে রগগুলো কেটে দিবেন না, এগুলো ঠিক না। পশুটা আস্তে আস্তে পাটা দাবাদাবি করে জানটা বেড়ে যায়। আর একটা কি করে, কুরবানি করার সময় গলাটা কেটে দেওয়ার পরে ছুরিটা গুঁতা মারে। বিজ্ঞানীরা বলছে এতে সে গরুর মস্তিষ্কে আঘাত লেগে সে আত্মহত্যা করতে পারে, মানে স্ট্রোক করে মারা দিতে পারে। তাহলে জবাই করার পরিবর্তে আপনি হত্যা করা হয়ে যাচ্ছে, এটা করা যাবে না। গরু জবাই করার পর ছাগল জবাই করার স্বাভাবিকভাবে রেখে দেন, রক্ত পড়তে পড়তে শেষ হয়ে যাবে, খুঁচাখুচি কাটাকাটি দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের কুরবানিগুলোকে কবুল করে না, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সালাতগুলোকে কবুল করে না, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা অসুস্থ আছে সকলকে শেফায়ে কামেলা আজেলা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে সকলকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লা শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা আদ-দ্বীন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।